সুন্দরবন ঘুরে দেখতে মোংলার 4টি ইকো ট্যুরিজম কেন্দ্রে ঈদ ও বৈশাখের লম্বা ছুটিতে পর্যটকের ভিড় বেড়েছে। গড়ে প্রতিদিন 6 থেকে 7 হাজার পর্যটক আসছেন, যা বিগত সময়ের তুলনায় বেশি, বলছেন বন বিভাগের কর্তারা। ছুটির বাকি দিনগুলোতে পর্যটক সংখ্যা আরও বাড়বে বলছেন তারা। পর্যটন কেন্দ্র ঘুরে এবং নিরাপত্তা ব্যবস্থায় খুশি হলেও আবাস সুবিধা কম থাকায় একদিনেই সব দেখা সম্ভব হয়ে ওঠে না বলছেন পর্যটকরা। সংবাদদাতা এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশি বিদেশি পর্যটকের মুখর হয়ে উঠেছে সুন্দরবনকে কেন্দ্র করে গড়ে ওঠা 4টি ইকো ট্যুরিজম কেন্দ্র। সবচেয়ে বেশি পর্যটক উপস্থিতি ছিল মোংলা থেকে সবচেয়ে কাছের পর্যটন কেন্দ্র করমজলে। এছাড়াও বনের হারবাড়িয়া, কটকা, কচিখালী ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটেও ছিল ব্যাপক দর্শনার্থীর উপস্থিতি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। লম্বা ছুটিতে দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব ও পরিবার সহ ছুটে আসছেন পর্যটকেরা। তবে আবাসন সুবিধা নিয়ে অসন্তুষ্টি আছে তাদের। মানুষের মুখে অনেক কিছু শুনছি যে সুন্দরবন নাকি অনেক সুন্দর, যা না দেখলে বিশ্বাস করতাম না। এটা আসলে প্রকৃতির আল্লাহ এমন একটা সৃষ্টি করছে যেটা না দেখলি না, আর যারা দেখবে তাদের অনেকেরই মন ভরে যাবে। এখানে কুমির আছে, বান্দর আছে, হরিণ আছে, তারপরে ঝুলন্ত ব্রিজ আছে, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। অনেক শিক্ষণীয় বিষয় বাচ্চাদের সেগুলো শেখানোর জন্য আমি এখানে ওদের অনুপ্রাণিত করলাম। সুন্দরবনের এবারের ঈদের ছুটিতে পর্যটকের আগমনের সংখ্যা বিগত সময়ের তুলনায় বেশি, তাই ছুটির দিনেও পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে বন বিভাগ। আর তারা যেন সুন্দরভাবে আমাদের সুন্দর অবকাঠামোগুলো উপভোগ করতে পারে, সেই জন্য আমাদের যে ফুড ট্রেল, ওয়াচ টাওয়ার, বাউন্ডারি ওয়াল সবগুলোকে রং করা বা যা কিছু করার দরকার আমরা করেছি। আমরা ইনশাল্লাহ টানা 5 দিনের ছুটিতে প্রতিদিন গড়ে 6 থেকে 7 হাজার পর্যটক সুন্দরবনে আসবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা গত 2 বছরের তুলনায় বেশি বলছেন তারা। হাসান আহমেদ, 71।